এইটা হলো সেই টিকিট কালকে যেই এই লাস্টে যে 909 এই নাম্বারটা দেখেছিলাম। তো আর যেই দোকানে দেখেছিলাম সেই দোকানেই পেয়েছি টিকিটটা। তো যদি আজকে টিকিটটা বাঁধে তাহলে বোঝা যাবে কালকে যেটা দেখেছিলাম সেটা ঠিক দেখেছিলাম, ঠিক ইনফরমেশন অ্যাক্সেস করতে পেরেছিলাম। এখন বাজে 12:42 বাজে এখন। এটা একটাই রেজাল্ট, দেখা যাক কী হয়। জয় শিব। ও আরেকটা কথা, একটু আগে 63 মিনিট মেডিটেট করেছি, ধ্যান করেছি। ভিশন বলতে তেমন কিছু ভিশন আসেনি, আজকেও 2টো নাম্বার ক্র্যাক করেছি। আর এই ধ্যান করে ওঠার পর একটা জিনিস, যে নিজেকে খুব হালকা লাগে। এই ধ্যান করে ওঠার পর মাথাটা হালকা হয়ে যায়, পুরো শরীরটা হালকা লাগে। কিন্তু বেশ পরিশ্রমের এই ধ্যান, একদম শ্বাস হোল্ড করে, শ্বাস ত্যাগ করে তখন হোল্ড করছি, তারপরে জিজ্ঞাসা করছি আগামীকাল আমার কেমন হবে। এইটা জিজ্ঞাসা করার পর তারপরে আবার কিছুটা শ্বাস ত্যাগ হয়। একদম মানে আমাদের আসনের শেষ প্রান্ত থেকে এই চাপটা আসে। এটা আসার কারণও আছে। আমার মনে হয় যে কুণ্ডলিনীর যে অবস্থান একদম মেরুদণ্ডের শেষ প্রান্তে, তো আমাদের একদম মানে যৌনাঙ্গ থেকে চাপটা আসতে হবে, ওইখানেই হচ্ছে আমাদের মূলাধার চক্রের অবস্থান। এখন দেখা যাক, যদি নাম্বারটা বাঁধে তাহলে বুঝবো যে ঠিক জিনিস ক্র্যাক করেছি। এটা হয়তো আমার ম্যানিফেস্টেশনের সাথে লিঙ্কড কোথাও, আমি বুঝতে পারছি। আমি যে একটা থ্যাঙ্কস গিভিং দিচ্ছি সেটারও একটা এফেক্ট হতে পারে, কারণ আমি আজকে বাজারে যাওয়ার প্ল্যান তো ছিল না, মা বললো বলে আমি বেরোলাম, আদারওয়াইজ তো বেরোতাম না এই রোদে। আর তারপর যেই দোকানে ভিশনটা এসেছিলো আর কি, সেই দোকানেই পেয়েছি টিকিটটা। এটা হলো আরও একটা বড় বিষয়। জয় শিব।